তোর সময় যে সাদা 3টা কাপড় আমার শরীরে লাগাইবে, এই কাপড় কিন্তু মৃত্যু ব্যক্তিকে দেওয়া হয় না। এই কাপড়গুলো আমাকে দিবে না, বলে কাকে দিবে? বাজান রে, কাপড়টা যে লাগাইবে, কেন লাগাইবে কি জানেন? আজান মায়ের গর্ভের থেকে যখন ছোটবেলায় জন্ম নিয়েছিলাম, ওই মায়ের গর্ভের থেকে আসার সময় আমার পরনে কোনো কিছুই ছিল না। যেমন উলঙ্গ অবস্থায় ছিলাম, এবার তাকায়া দেখো তুমি ওই চতুর্দিক দিয়ার মশারির ভিতরে গোসলের কাজ শেষ করাইবার পরে তুমি উলঙ্গ অবস্থায় পড়িয়া রইছো। তোমার শরীরে কিছু নাই, উলঙ্গ অবস্থায় যেন আমি পড়িয়া রইছি। এই অবস্থায় যদি আমাকে খাটের মধ্যে শোয়া দেওয়া হয়, এবার আমার মেয়েটা বলবে বাবার উলঙ্গ অবস্থায়, এই অবস্থায় বাবার সামনে যাইতে লজ্জা পাইবে। মেয়েটা এমন অবস্থায় বাবাকে দেখতে লজ্জা পাইবে। বন্ধু বান্ধব বলবে তার সাথে এতদিন চলাফেরা করছি, তারপর অনেক কোনো কিছু নাই। এই উলঙ্গ অবস্থায় তার সামনে যাইতে লজ্জা পাইবে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এই যে কাফনের কাপড়টা, বলে কাফনের কাপড়টা দিয়া শরীরটারে একটু ডাইখো। এই কাফনের কাপড় দিয়া শরীরটা ডাকছে আমার মেয়েটা আমার কাছে আসার জন্য, যাতে লজ্জা না পায়, আমাকে দেখে লজ্জা না পায়। আমার শরীরটারে ডাকছে যে এটা জীবিত যারা রয়েছে তারা আমাকে দেখতে যাতে লজ্জা না পায়, তারা নিজেদের সুখের লজ্জার কারণে আমাকে আপনাকে কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া বাজান 3টা বান্ধিয়া কবরের মধ্যে শোয়া দিবে। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়া দিবে, ওই কবরের মধ্যে শোয়াইবার পরে তাকায়া দেখবেন উপর থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলতে আছে, মাথার বানটা খুলিয়া ফেলো, মাঝের বানটা খুলিয়া ফেলো, পায়ের বানটা খুলিয়া ফেলো। আহারে, যখন মাথার বানটা খুলিয়া ফেলবে, পায়ের বানটা খুলিয়া ফেলবে, এমন অবস্থায় দেখবা আল্লাহর বান্দা তোমার আমার উপরে আহারে মাটি দিয়া যখন চলে আসবে, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবা শরীরটা আস্তে আস্তে যেন ফুলিয়া গেছে। ওই লাশের বানগুলো যখন খুলিয়া দেয়, আর ওই কাপড়ের কাপড়টা যেন আমার শরীরটা ফুলার কারণে ওই শরীরটা রেখে দেওয়ার মতো যে কাপড়টা আমার উপরে দিয়েছিল, ওই কাপড়টা যেন আমার উপর থেকে সরিয়া সাইটে পড়িয়া গেছে। ওই অবস্থার মধ্যে তো তুমি আর আমি এমন অবস্থা হয়ে গেছি, এই কাপড় দিয়ে আমি কি করব? মারা যাওয়ার পরে তো 3 কাপড়ের কোনো আমার দরকার না। তুমি একটু তাকাইয়া দেখো আমি মাওলা কত ক্ষমতাবান। তোমার মুখে দাড়ি ছিল না, কিন্তু দেখতেছো দাড়ি গজাইছে। আমি মাওলা তোমারে জিজ্ঞেসও করি নাই, এ বান্দা তোমার মুখে দাড়ি দিব? আমি মাওলা তোমারে জিজ্ঞেস করিও দাড়ি দেয় নাই। আবার আমি এই কালো দাড়ি কালো চুল সাদা করে দিব, আমি মাওলা ইচ্ছা করেছি, কিন্তু বান্দা তোমারে জিজ্ঞেসও করব না। আমি মাওলা জিজ্ঞাসা করিও তোমার কালো চুলকে সাদা করব না, আমি মাওলা ইচ্ছা করেছি সাদা বানায় দিয়েছি। বান্দা শুধু তাই না, তোমার দাঁতগুলোর দিকে লক্ষ্য করো, কত শক্ত জিনিস তুমি ভাঙিয়ে ফেলছো, কিন্তু আমি মাওলা তোমার এই শক্ত দাঁতগুলো আমি ফেলে দিতে আসি, কিন্তু তোমার আমি জিজ্ঞেসও করি নাই। তাকায়া দেখো অনেক মানুষ প্যারালাইসিস হয়েছে, একটা হাত একটা পাও অবশ। যদি বলা হয় এই মানুষটাকে যদি বলা হয় যে দাদা এই পানটা একটু আগাইয়া দেন, দাদা বাম হাতে নাতির হাতে দেয়, নাতি বলে দাদা আপনি বাম হাতে পান দিতে গেছেন,
ডান হাতে দেওয়া যায় না। মানুষটা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, ভাই মাওলাই ডান হাতের ক্ষমতা নিয়ে গেছে। সব কিছু করার মালিককে। তবে আজকে নিজের নিয়ে একটু ভাবি না? আমরা তো সবাই কবরের যাত্রী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু তো আসবে, তবে রওনা দিতেছি তো কবরে। কয়দিন থাকবো তাও জানি না। আর একটু কাছে আসি, বোঝার জন্য আর একটু কাছে আসি। মাহফিলের শেষে বাড়িতে যাব, বিছানার মধ্যে শুইয়া দোয়া পড়ি কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর বান্দা বান্দিরা মনেরে বোঝাও, এই দোয়াটার অর্থের দিকে যদি খেয়াল করি, বড় ভয় লাগে, অন্তরের মধ্যে বড় ভয় লাগে। মাওলারে ডাক দিয়া বলতে আসি, মালিক আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকা তোমার নামে আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহ, আমি তোমার নামে আমুতু, মৃত্যুবরণ করতেছি। এ বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এ যুবক ভাইরা, আহারে নিজের নিজে বুঝার জন্য তো এত দৌড়ানোর দরকার নাই। একটু যদি খেয়াল করি, এই দোয়াটার দিকে খেয়াল করি, রাত্রের বেলায় কত মানুষ বিছানার মধ্যে ঘুমাইতে যায়। যদি সকাল বেলায় জাগতে না পারি, আমার জন্য হয়ে যাবে পরকাল। যদি জাগতে পারি, আমার জন্য হয়ে যাবে সকাল। আয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাওলাই যদি জাগায় জাগতে পারবো, যদি মাওলাই না জাগায় জাগার ক্ষমতা কারুলাই। এবার গঙ্গানগরের গ্রামের ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার নিজে নিজে নিয়ে একটু ভাবি, আমি যদি ঘুম থেকে উঠতে না পারি, আগামীকাল জোহরের পরে তো আমার জানাজা রেডি হয়ে যাইবে। আমাকে কবরে নিয়ে শুয়া দিবে। এ আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কবরে যে যাইয়া শুইবে, কবরে যাওয়ার শুইবেন, কবরে যাওয়ার আমলের পুঁজি বানাইতে পারছিনি। এ বাজান, কি নিয়ে কবরের দিকে রওনা দিছেন? আরে কত মানুষ কোটি কোটি টাকার সম্পদ জুড়াইছে, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা করছেন। আল্লাহু আকবার। কোটি টাকা দিয়া বিশাল বাড়ি সাজাইছেন, ঘর সাজাইছেন, বিল্ডিং সাজাইছেন। বাজান রে, একটু নিজের নিজে একটু খেয়াল করিয়া দেখি, তোর লাশটা গড়ে পড়িয়া থাকবে, হাতিয়ার থেকে যখন নামায়া দিবে,
সবাই বলবে নিচে নামাইয়া শুয়াইয়া দাও। ঘর থেকে যখন বের করিয়া দিবে, আরে আল্লাহু আকবার যদি কেউ ডাক দিয়া আমার ছেলেকে বলে, আমার ভাইকে বলে, আমার বিবি সাহেবাকে বলে, হে ছেলেরা, আব্দুল করিমের ছেলেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোর বাবা এত কষ্ট করিয়া টাকা পয়সা জমা করিয়া গেছে, ব্যাংকের মধ্যে কোটি টাকা রাইখা গেছে, এত সুন্দর ঘর বানাইয়া গেছে। ওরে আল্লাহর বান্দা, তোর বাবা আজকে সব কিছু রাইখা চলিয়া যাইতে আছে, তবে তোরা কি পারবি তোর বাবারে 10,000 টাকা দিয়ে দেওয়ার জন্য? এ আল্লাহর বান্দারা, যারা কোটি টাকা জমা করছেন, নামাজ পড়ার সুযোগ পান নাই, বাবারে একটু খেয়াল দিয়া মনের কান দিয়া শুনেন, নিজেরে নিজে নিয়ে একটু বোঝান। আমার ছেলেরে যদি বলে, ও ছেলে, তোর বাবা এত কষ্ট করিয়া টাকাগুলো জমা কইরা গেছে, তোর বাবারে 10,000 টাকা দিয়া দে, বরঞ্চ আমার আপনার ছেলে ডাক দিয়া বলবে, না এই টাকা দেওয়া যাইবে না, টাকা দিয়া তো কোনো লাভ হবে না। কোটি টাকা ব্যাংকে জমা করিয়া গেছি, কিন্তু তার থেকে 10,000 টাকা দেওয়াইতেও আমার সন্তানেরা রাজি হইবে না। এবার যদি বলা হয়, সন্তানগুলো বলবে, জলদি করো, পর্দা টানাইয়া গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করতে যাইবে, ডাক দিয়া বলবো, ভাই, আমার বাবার গায়ের মধ্যে তো একটা নতুন জামা ছিল, আমার বাবার গায়ের মধ্যে একটা জামা ছিল, দেখেন ওই জামাটা খুলতে পারেন কিনা। চেষ্টা করিয়া ডাক দিয়া বলবে, জামাটা তো খোলা যায় না। যদি বলা হয়, ও ছেলে, ভারী রাইখা গেছে, ঘর রাইখা গেছে, কোটি টাকা তোর বাবা ব্যাংকে জমা কইরা গেছে, ও সন্তান, তোর বাবা বড় শখ করিয়া জামাটা পরছিল, তোর বাবা বড় শখ করিয়া জামাটা পরছিলেন, কিছুই তো তোর বাবারে দিলি না, তোর বাবা তো কিছুই নিয়ে যায় নাই, তুই কি পারবি এই জামাটা তোর বাবারে দিয়ে দেওয়ার জন্য? দুনিয়ার কোন সন্তান রাজি হবে না, বলবে দেওয়া যাইবে না। যদি খুলতে না পারেন, দাঁড়ান, ব্লেড আনতে আসি, কেসি আনতে আসি, ব্লেড দিয়া কেসি দিয়া এমন ভাবে জামাটা কাইটা, বড় শখ করিয়া জামাটারে বানাইছিলাম, আজকে তাকায়া দেখো, আল্লাহর বান্দা বান্দিরা, তাকায়া দেখো, আমার শখের জামাটা যেন আমার শরীর থেকে কাটিয়া খুলিয়া ফেলতে আছে। এই জামাটা পর্যন্ত দিতে রাজি না। জামাটা খুলিয়া ফেলার পরে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারা, যারা আমার বাবারে গোসল করাইতে আছো, একটু ভালো করিয়া তালাশ করিয়া দেখো, আমার বাবার শরীরের মধ্যে আর কোনো কিছু পাওয়া যায় কিনা। চাদরের নিচে দিয়া যখন আল্লাহু আকবার তালাশ করবে, কোমরের মধ্যে তাকায় দেখবে একটা পুরাতন রশি দেখা যায়, কাইতন দেখা যায়। সন্তানরা যদি ডাক দিয়ে বলে, ওরে সন্তানেরা, তোর বাবা তো কিছুই নেই নাই, টাকা নেই নাই, পয়সা নেই নাই, বাড়ি নেই নাই, ঘর নেই নাই, জায়গা জমিন কিছু নেই না, এই কাইতনটা তো কিনু কাজেও লাগবে না, তোর বাবার এই কাইতনটা দিয়ে দাও। ডাক দিয়ে বলবে, না না, এই কাইতনটাও দেওয়া যাবে
হাই কাইতনটা রাইখা দিবে, কাইটা রাইখা দিবে। বজলটা কাইতনে কাইটা রাখবে না বাবা, ভালো করিয়া খেয়াল করেন। ডাক দিয়া বলবে আমার বাবা যান দুনিয়া থাকতে তো বালা বুড়া খাইয়া গেছে, সবগুলো খুলিয়া ফেলছে, আংটি খুলিয়া ফেললো, ঘুড়িটা খুলিয়া ফেলছে, জামাগুলো কাটিয়া রাইখা দিয়েছে, এমনকি কোমরের কাইতনটা পর্যন্ত কাইটা রাইখা দিল। এবার ডাক দিয়া বলবে মাথাটা একটু উঁচু করো, দুনিয়ার খাবার ভিতরে যদি তাকে ওই খাবারটাও বের করিয়া দাও। ওই দুনিয়ার খাবারও দেওয়া যাইবে না। মাথাটা উপরের দিকে একটু উঁচু করিয়া হালকা করিয়া পেটের মধ্যে যখন মোর দিবে, উপর থেকে হালকা করিয়া একটু মোর দিবে, ভিতরে যা কিছু আছে সবগুলো বের করিয়া রাইখা দিবে। বাবা কি মনে করছো, কি মনে করছো? আজকে তুমি জাগা জমিন জাগা জমিনের জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য তুমি মাওলার হুকুম নামাজ পড়ার সুযোগ পাই নাই, রমজান মাসে রোজা রাখতে সুযোগ পাও নাই। এবার দেখো তোমারে কিছুই দেই নাই, কিছুই দেই নাই। এবার ডাক দিয়া বলতে পারেন হুজুর আমার মৃত্যুর পরে আমাকে তো সাদা 3টা কাপড় দিবে। বাজান সবগুলো দুঃখা, এই মৃত্যুর সময় যে সাদা 3টা কাপড় আমার শরীরে লাগাইবে, এই কাপড় কিন্তু মৃত্যু ব্যক্তিকে দেওয়া হয় না। এই কাপড়গুলো আমাকে দিবে না, বলে কাকে দিবে? বাজান এই কাপড়টা যে লাগাইবে, কেন লাগাইবে কি জানেন? আজান মায়ের গর্ভের থেকে যখন ছোটবেলায় জন্ম নিয়েছিলাম, ওই মায়ের গর্ভের থেকে আসার সময় আমার পরনে কোনো কিছুই ছিল না, যেমন উলঙ্গ অবস্থায় ছিলাম। এবার তাকায়া দেখো তুমি ওই চতুর্দিক দিয়ার মশারির ভিতরে গোসলের কাজ শেষ করাইবার পরে তুমি উলঙ্গ অবস্থায় পড়িয়া রইছো, তোমার শরীরে কিছু নাই, উলঙ্গ অবস্থায় যেন আমি পড়িয়া রইছি। এই অবস্থায় যদি আমাকে খাটের মধ্যে শোয়া দেওয়া হয়, এবার আমার মেয়েটা বলবে বাবার উলঙ্গ অবস্থায়, এই অবস্থায় বাবার সামনে যাইতে লজ্জা পাইবে, মেয়েটা এমন অবস্থায় বাবাকে দেখতে লজ্জা পাইবে। বন্ধু বান্ধব বলবে তার সাথে এতদিন চলাফেরা করছি, তারপর কোনো কিছু নাই, এই উলঙ্গ অবস্থায় তার সামনে যাইতে লজ্জা পাইবে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এই যে কাফনের কাপড়টা, বলে কাফনের কাপড়টা দিয়া শরীরটারে একটু ডাইখো। এই কাফনের কাপড় দিয়া শরীরটা ডাকছে আমার মেয়েটা আমার কাছে আসার জন্য, যাতে লজ্জা না পায়, আমাকে দেখা লজ্জা না পায়। আমার শরীরটারে ডাকছে যে এটা জীবিত যারা রয়েছে তারা আমাকে দেখতে যাতে লজ্জা না পায়, তারা নিজেদের সুখের লজ্জার কারণে আমাকে আপনাকে কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া বাজান 3টা বান্ধিয়া কবরের মধ্যে শোয়া দিবে। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়া দিবে, ওই কবরের মধ্যে শোয়াইবার পরে তাকায়া দেখবেন উপর থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলতে আছে মাথার বানটা খুলিয়া ফেলো, মাঝের বানটা খুলিয়া ফেলো, পায়ের বানটা খুলিয়া ফেলো। আহারে যখন মাথার বানটা খুলিয়া ফেলবে, পায়ের বানটা খুলিয়া ফেলবে, এমন অবস্থায় দেখবা আল্লাহর বান্দা তোমার আমার উপরে আহারে মাটি দিয়া যখন চলে আসবে, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবা শরীরটা আস্তে আস্তে যেন ফুলিয়া গেছে। ওই লাশের বানগুলো যখন খুলিয়া দেয়, আর ওই কাপড়ের কাপড়টা যেন আমার শরীরটা ফুলার কারণে ওই শরীরটা ইকা দেওয়ার মতো যে কাপড়টা আমার উপরে দিয়েছিল,
ওই কাপড়টা যেন আমার উপর থেকে সরিয়া সাইটে পড়িয়া গেছে। ওই অবস্থার মধ্যে তো তুমি আর আমি এমন অবস্থা হয়ে গেছি, এই কাপড় দিয়ে আমি কি করব? মারা যাওয়ার পরে তো তিন কাপড়ের কোনো আমার দরকার নাই। কথা ঠিক কিনা বলেন বাড়িওয়ালা? নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ গঙ্গানগরে গ্রামের আমার ভাইরা, এ পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এই জন্য নিজেরে নিজে নিয়ে একটু বুঝাই। আর এমন ভাবে তো আমি আর আপনি সবাই চলিয়া যাব, এটাই তো বাস্তব ওয়াজ। কথা ঠিক কিনা বলেন? তবে অন্ধকার কবরে যে আমি আর আপনি শুয়া যাইব, বাবারে কি নিয়ে রওনা দিছেন? পুঁজি কি কিছু বানাইছেন? যদি পুঁজি না নিয়ে যাইতে পারি, মাওলার সামনে এই চেহারাটা কেমনে দেখাইব? মালিকের সামনে চেহারাটারে কেমনে দেখাইব রে বাবা? এই জন্য হাতে পায়ে ধরিয়া বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা কত কষ্ট করত। আল্লাহু আকবার। রাসূলের যুগের সাহাবী আব্দুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন। নামাজের মধ্যে যখন জামাতে দাঁড়ান, এমন সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ মসজিদে আসে। রাসূলের পিছনে আইসা ইক্তেদা করে নামাজের নিয়ত বাঁধে। রাসূল সালাম ফিরাইতে দেরি, আব্দুল্লাহ মসজিদ থেকে বের হইতে দেরি করে নাই। একদিন, দুই দিন, তিন দিন এমনভাবে চলতে আছে। আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহকে লক্ষ্য করিয়া দেখছি, যখন আপনি নামাজের নিয়ত বাঁধেন তখন নামাজের মধ্যে শরীক হয়, জামাতে শরীক হয়। আবার যখন সালাম ফিরাইতে দেরি, আব্দুল্লাহ তার ঘরে যাইতে দেরি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর খবর নেওয়ার জন্য বাড়িতে চলিয়া গেছে। যায়া ডাক দিয়া বলতে আছে, আব্দুল্লাহ। ঘরের দরজা খুলে আব্দুল্লাহর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আসছেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, শুনতে পেরেছি, শুনতে পারছি, আব্দুল্লাহ তুমি নাকি সকলের পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো। যখন এই কথাটা বললেন, আব্দুল্লাহর চোখের পানি মানাইয়া রাখতে পারে না। আব্দুল্লাহ যেন ছোট বাচ্চাদের মধ্যে ফুফরাইয়া ফুফরাইয়া কান্না শুরু করে দিছে। আব্দুল্লাহর দুই চোখের পানিগুলো আর ধরিয়া রাখতে পারে না। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি তো উম্মতদেরকে এত মুহাব্বত করতেন। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমাকে জিজ্ঞেস করলাম কেন তুমি কান্না করো, কি তার কারণ? আব্দুল্লাহ ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চাই নামাজের পরে আপনি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করিয়া আপনি ওয়াজ নসিহত করেন। আমারও মনে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসার জন্য, কিন্তু আমি সালাম ফিরাইয়া দৌড়াইয়া বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধুমাত্র একটা কাপড়, আমার ঘরের মধ্যে মাত্র একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত করিয়া আমার বিবিরে ওই গর্তের মধ্যে নামাইয়া আমি আব্দুল্লাহ ওই কাপড়টা পরিয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। যখন সালাম ফিরাল তখন তো খেয়াল হয় আমার উপরে যেমন মাওলাই নামাজ ফরজ করেছে, আমার বিবির উপরে তো নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যাই আবার গর্তের ভিতরে নামিয়া যাই, আমার কাপড়টা আমার বিবিকে দেয়, বিবি এই কাপড়টা পরিয়া নামাজ পড়ে। আল্লাহর বান্দা বান্দিরা, আজকে তো আমার আপনার ঘরে কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মানুষ নাই। নামাজ পড়ার মানুষ নাই, নামাজ পড়ার মানুষ নাই। খলিফাতুল মুসলিমিন উমর, যিনি অর্ধ জাহানের বাদশা ছিল, আহারে ওনাকে গোসল করাইবার জন্য নিলেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যখন গোসল করাইতে নিলেন, দেখতে আছে খলিফাতুল মুসলিমিন উমরের পিঠের কাপড়টা যখন উঠাইলে, সাহাবায়ে কেরামরা লক্ষ্য করিয়া দেখে খলিফাতুল মুসলিমিন উমরের পিঠের মধ্যে কে যেন চাবুকের আঘাত করছে। চাবুকের বাড়ির কারণে পিঠের চামড়াটা ছিটিয়া ওই চামড়াগুলোর থেকে রক্ত বের হইতে আছে। সাহাবায়ে কেরামরা কান্দে আর ডাক দিয়া বলে, উমর, যেই উমর শয়তান পর্যন্ত সামনে আসতে ভয় পাইতো, কার এত বড় সাহস উমরের গায়ের মধ্যে চাবুকের বাড়ি দিবে? কে রে, এত বড় কার সাহস হয়ে গেছে? খবরটা শোনার জন্য আহারে গোসলের কাজ শেষ করাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাইয়া বলতে আছে, কেউ কি বলতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কে চাবুকের আঘাত করছে? ঘর থেকে বলতে আছে, আমরা কেউ জানি না, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রতিদিন দেখতাম ওই টেবিলের উপরে বসিয়া উনি কলম নিয়ে খাতা নিয়ে লিখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন একটা ডায়েরি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় ওই খাতাটারে খাতে নিয়ে আজকে সারাদিন কয়টা নেকের কাজ করছে, আজকে সারাদিন কতটা ভালো কাজ করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ভালো কাজগুলো লিখে রাখছে। আজকে সারাদিনের নফল নামাজ কম হইল না বেশি হইল, তাও যেন খাতার মধ্যে উঠানো হয়েছে, কিন্তু লেখা আছে গত দিনের চেয়ে আজকের দিনে আমল একটু কম হয়ে গেছে। গত দিনের চেয়ে আজকের একটু আমল কম হয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজে লক্ষ্য করিয়া বলে, উমর, হে উমর, গতকাল আমার মাওলার ২৫ নিয়ামত বুক করছ, মাওলার দেওয়া সব নিয়ামত বুক করলি, কিন্তু গতকালের চেয়ে আজকে তোর ইবাদতের সংখ্যা বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু আজকে তোর ইবাদত কেন কম হইল, তোর আমলের মধ্যে কেন কম হইল? হে উমর, তুই তো শাস্তির উপযুক্ত হয়ে গেছিস। নিজের হাতে নিজের চাবুকটা নিয়ে উমরের পেটের মধ্যে আঘাত করে, ওই চাবুকের বাড়িতে নিজের পিঠের চামড়াগুলো ফাটিয়া যেন রক্ত বের হয়। উমর নিজে এমন ভাবে শাসন করছে, ওরে আমার ভাই, নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকি, মাওলার হুকুম না মানিয়া মন গড়া মতে জিন্দগি চালাইতেছি, একটা দিন কোনদিন ভাবিও নাই আর আমি যদি কবরে শুয়ে যাই, ওই কবরে আমি কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিছি।
আমার ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, হাতে পায়ে দরিয়া বলিয়া যায়। ভাই কারো জানা নাই, কারো জানা নাই, মাওলা পাকের একটা এলেমের একটা ঘাস রয়েছে, যে গাছের মধ্যে সমস্ত প্রাণীদের, যত মানুষ মাওলাই সৃষ্টি করেছে সকল কিছুর নাম লিস্টি করাই আছে। ওই গাছের নিচে আজরাইল আলাইহিস সালাম রয়ে গেছেন। আমি আপনি সকলের বেলায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার 40 দিন আগে গাছের পাতাটা পড়িয়া যাইবে। জিব্রাইল আর আজরাইল আমিন ওই পাতাটা উঠাইয়া দেখবে এমুক গ্রামের এমুক নামের পাতাটা পড়িয়া গেছে, আজ দিন থেকে গোনা শুরু হয়ে যাইবে, 40 দিন পরে তার মৃত্যু হয়ে যাইবে। কিন্তু আমার বাজানেরা, যদি আমার আপনার গাছের পাতাটা পড়িয়া থাকে, আজকে যদি পরে আমার হায়াত তো আর 39 দিন মাত্র বাকি, আর যদি আজকের থেকে যদি 39 দিন আগে আমার পাতাটা পড়িয়া যায়, আমার তো হায়াত মাত্র আর 1 দিন বাকি।